আমি সাহেবকে ভালোবাসি, আর নেক্সট টাইম তুমি আমাদেরকে ডিস্টার্ব করবে না। আসলে সাহেব, আমার আব্বু আমার বিয়ে ঠিক করে ফেলেছে। ভাই আজকে যে করে হোক রুমিতাকে বুঝে বাজি আমার সাথে পালিয়ে যাবো। আজকে তোমাকে সাহেবকে। আরে ভুলে গেলি নাকি আজকে রুমিতার বিয়ে, আমাদেরকে বিয়েতে যেতে হবে না? সাহেব আমি তো ভুলে গেছিলাম রে। ভুলে তখন গেছিলি, এখন মনে পড়ে গেছে তো তাড়াতাড়ি চল। কিন্তু ভাই আমার বিতে যাওয়ার মতো কোনো ভালো জামা প্যান্ট নাই। ও বিকল লাগা যাবো না। আর তুই চিন্তা করিস নে, তুই একটা ভালো মেয়ে দেখে বিকল নিবি। তুই চল আমার সঙ্গে, বিয়েতে পড়ার জন্য আমি তোকে ভালো জামা প্যান্ট কিনে দিবো। তুই যখন ভালো জামা প্যান্ট কিনে দেবো বলছিস তাহলে চ। ভাই আজকে যে করে হোক রুমিতাকে বুঝে বাজি আমার সাথে পালিয়ে যাবো। আর যদি আমার সাথে যেতে নারাজ হয় তাহলে আমি ওকে তুলে নিয়ে চলে যাবো, কিন্তু আমি ওকে ছাড়া থাকতে পারবো না। ম্যাডাম আপনার হাজবেন্ডের ঘাড়ে হাত দিয়ে একটা পোজ দেন। স্যার আপনি এই গোলাপ ফুলটা হাতে নিয়ে আপনার বউকে প্রপোজ করুন। রুমিতা তুমি অনেক খুশি আছো। আমি পাগলের মতো ভেবেছিলাম তুমি হয়তো ফ্যামিলির চাপে পড়ে বিয়ে করছো, হয়তো তোমার মনেও আমি আছি, কিন্তু না, আজ তোমাকে দেখে মনে হচ্ছে তোমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। আমার ভালোবাসাটা আসলে আমার ছিল, তোমার সেখানে কোনো জায়গা ছিল না। তুমি হাসছো এটাই অনেক, কিন্তু তোমার এই হাসি দেখে বুকের ভিতরটা যে এভাবে দুমড়ে মুচড়ে যাবে সেটা ভাবিনি। আরে তোমরা ছাদের উপরে এসে রিলস বানাচ্ছো? সত্যি আমি আজও বুঝে উঠতে পারিনি এই মেয়ে ছেলেরা রিলস বানানি ছাড়া আর কি কিছু করতে পারে। এদিকে ছাদের উপর রিলস না বানিয়ে রুমিতা আপু তোমাদের ডাকছে, যাও যাও তাড়াতাড়ি যাও। এবার ছাদ পুরো ফাঁকা, এবার রুমিতা সাহেব ভাই করবে দেখা। যাই কি বলে আসিগা। এটা অনেক সুন্দর। শাড়িটা সুন্দর, কিন্তু আমাকে এই শাড়িটা পরে সুন্দর লাগছে না। হ্যাঁ তোমাকে অনেক সুন্দর লাগছে, একদম আমার বউয়ের মতো। কি বললে? না না কিছু বলিনি। আজ তোমাকে আমি কিছু বলতে চাই রুমিতা, আমি অনেক দুঃখিত তোমাকে কষ্ট দেওয়ার জন্য। জানো আজ তোমাকে হারানোর কষ্টটা আমি ফিল করতে পারছি। তুমি আমার জীবনে এসে আমার জীবনটাকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছিলে। আমি তো নিজের জীবনটাকে ফালতু ভাবতাম, কিন্তু তুমি আমাকে জীবনের গুরুত্ব বুঝিয়েছো। আমাদের কত সুন্দর দিন ছিল, আমরা কলেজে পড়তাম আর ওখানেই আমার তোমার সাথে প্রথম দেখা হয়েছিল। তারপরে আমরা অনেক ভালো ফ্রেন্ড হলাম, তারপরে আমাদের মধ্যে সম্পর্ক তৈরি হলো আর আমরা একসাথে কত সুন্দর মুহূর্ত কাটিয়েছি। আর রুমিতা তুমি আমাকে বলেছিলে না যে পড়াশোনা করতে, কিন্তু আমি ভুল ছিলাম, আমি তোমার কথাই গুরুত্ব দিইনি, তাই আজ আমি একজন বেকার। কিন্তু তুমি যতদিন আমার পাশে ছিলে আমি ততদিন তোমাকে পেয়ে অনেক খুশি ছিলাম। রুমিতা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবনে কিছু সময়ের আনন্দ দেওয়ার জন্য। তোমাকে ভালোবাসাটা আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া ছিল। আমার জীবনে অসাধারণ একটা স্মৃতির পাতা ছিল যে আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু এখন আমার আর কোনো কিছু নিয়ে আফসোস নেই। তোমার সাথে কাটানো প্রতিটা সময়ে তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছো। আমি যদি আগে সবকিছু বুঝতে পারতাম, তোমার সেদিনের কথাগুলোকে ফালতু না মনে করে গুরুত্ব দিতাম, তাহলে আমি আমার লাইফে ভালো একটা পজিশনে থাকতাম আর আমাকে তোমাকেও হারাতে হতো না। কারণ এতদিনে আমি বুঝে গেছি যে প্রতিষ্ঠিত হতে পারলেই নিজের ভালোবাসার মানুষটাকে পাওয়া যায়, কিন্তু আমি প্রতিষ্ঠিত হতে পারিনি, তাই আমিও তোমাকে হারিয়ে ফেলতে যাচ্ছি। আমি তোমার হাসি মাখা মুখ আর কান্না করা মুখটা সবই দেখেছি। আজ আমি সেই মুখটাকে শেষবারের মতো দেখতে এসেছি, যাকে আমি সব সময় ভালোবেসেছি, আর যে মুখটা আমার কখনোই হবে না। তোমার বাকি জীবনটা অনেক সুখে কাটুক এইটুকুই দোয়া করি। আমি যখন কলেজে গিয়েছিলাম তখন আমি তোমাকে কিছু কথা বলতে চেয়েছিলাম। কি? আমি যখন কলেজে একা ছিলাম তখন তুমি আমার কলেজে সবচেয়ে ভালো বন্ধু ছিলাম। আমি যখন মন খারাপ করে থাকতাম তখন তুমি সব সময় আমার মন ভালো করে দিতে। আমি যখন আমার স্বপ্ন ভুলে যেতাম তখন তুমি সেই স্বপ্ন আমার মনে করে দিতা। আমি যখন বিপদে পড়তাম তখন তুমি আমাকে সব সময় সাহায্য করতে। আমি যখন ভুল পথে চলেছি তুমি আমাকে ঠিক পথে এনেছো। এর জন্য তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস।